এরপর এটা আমার কথা নয়, একজন হিন্দু ভাই পণ্ডিত তিনি প্রকাশ্যে মজমাই বলছেন श्री किशन जी के 16,100 बीबियां थी। 16,100 बीबी। ये हमारा बात नहीं है, हमारा मौलवियों का बात नहीं है, आप ही लोगों का पंडित का बात है। हम अगर 4 लाख रख दे तो ये अपराध है, और श्री किशन जी का 16,100 बीबियां थी, उसका कोई अपराध नहीं है। हम तो ये धर्म, हम ये नहीं एतराज कर रहे हैं कि श्री किशन जी ने क्यों 16,100 बीबियां रखे, ये कोई बात नहीं है, वो तो धर्म का बात है, ये हम एतराज भी नहीं करते। लेकिन हमारे रसूल के बारे में तुम लोगों ने अनप सनप कहा तो ये हम बर्दाश्त नहीं करेंगे। আমার নবীর জন্য এরকম কথা বলবে, এটা আমাদের বরদাস্তের বাইরে। মুসলমান 4টা করে বউ শুনেলেন, এমন একটা যুগ আসবে নবীজি বললেন কি হবে শুনে নাও, বাঁদির পেটে মালিক পয়দা হতে লাগবে। এমন একটা যুগ আসবে, খালি হারাম বাচ্চাগুলো কিভাবে প্রকাশ পাবে শুনেলেন, বাঁদির পেটে মালিক পয়দা হতে লাগবে। কেমন করে? খুব সূক্ষ্মভাবে বুঝতে পাবে। গোটা পৃথিবীতে, এমন কি ভারতেও পার্লামেন্টে পাস হয়ে গেছে। কি পাস হয়েছে? যে কোন কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে, কোন মেয়েরা পেট ভাড়া নিতে পাবে, কারা কারা। আপনার টাকা আছে, আপনার বউকে আপনি মনে করলেন আমি স্মার্ট রাখবো, সুন্দর, আমার বউয়ের যেন পেটেতে দাগ না পড়ে, আমার বউয়ের শরীরে যেন দাগ না পড়ে, আমার বউকে যেন সবসময় স্মার্ট লাগে। আমার টাকা আছে, আমি পয়সাওয়ালা, তাই আমার বিবির পেটে বাচ্চা লুবো না, বানির পেটে আমার বীর্য ভরে দিয়ে বাচ্চা লুবো। এটা শরীয়ত সম্মত হারাম। এইভাবে হারাম বাচ্চাগুলো সমাজে প্রকাশ পাবে, আর আপনি আমি এদিকে হালাল মনে করে গ্রহণ করব। খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলে না কেন যাওয়া যাবে না? মুখে দুর্গন্ধ হবে। নবীজি নিষেধ করলেন। কেন নিষেধ করলেন? আল্লাহ নবীর হাদিস শুনেলেন, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, তোমার দ্বারা যেন তোমার মুমিন ভাই কষ্ট না পায়। তো আপনি যদি কাঁচা পেঁয়াজ খেয়ে ভোরের বেলায় মসজিদে যান ফজরে, আপনার মুখের দুর্গন্ধে আপনার পাশের লোক কষ্ট পেলে আপনার গুনাহ হবে। বুঝেছেন? বুঝতে পারলেন? এরপরে বাঁশটা কোথায় দেবো শুনেলে, যদি কাঁচা পেঁয়াজ খেয়ে গেলে মুখের দুর্গন্ধ হলে পাশের লোক কষ্ট পায়, বিড়ি সিগারেট গুটকা খোররা পাশে দাঁড়ালে সেন করে আতরের মতো। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, আচ্ছা এই দেখুন পানির বোতল আমাকে দিয়েছে, চায়ের কাপটা ধরলেন, এই পানির বোতল বাবুরা দিয়েছে, এইটাই লেখে দিয়েছে এই পানিটাই বিষ মিশানো আছে, খেলে মারা যাবেন, এটা আর খাওয়া যাবে? কথা বলে না, খাওয়া যাবে না। কেন যাবে না? এই জন্যই আত্মহত্যা করা ইসলামে কি পাপ, হারাম। তো আমি যদি এই পানিটা খাই, আত্মহত্যার গুনাহ হবে, আমি মারা যেতে পারি। সিগারেটের প্যাকেটে, বিড়ির প্যাকেটে, গুটকার প্যাকেটে ক্যান্সারের কারণ লেখা আছে না নাই? হানিকারক, ক্যান্সারের কারণ। তো তুমি জেনে শুনে খাচ্ছ, তোমার গুনাহ হবে কিনা তুমি নিজে ভাবো। তোমার জানের ক্ষতি করছো, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আপনার মুখের দুর্গন্ধে, পেঁয়াজের দুর্গন্ধে যদি মুমিন কষ্ট পায়, বিড়ির গন্ধে পাবে না? পাবে না? পাবে। আরে আমাদের দেশের অনেক মুসল্লি আছে, সকালবেলায় ফজরের পরে পায়খানা করতে গেলে বিড়ি না খেলে হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? আর মৌলবীরা বসে আছে, জিজ্ঞেস করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়খানা ঘরেরও আদবটা বলেছেন, বাঁ পাটা আগে ঢুকাও, পায়খানা ঘরে চুপচাপ থাকবে, পায়খানা ঘরে কিছু খেতে পাবে না, কথা বলতে পাবে না, আর তুমি বিড়ি না টানলে তোমার হাগাই হবে না। এমন অভ্যাস। রমজান মাসে, শাহজাহান ভাই কোথায় থাকো? হ্যাঁ, কাশপুরে। এই ইমামরা রমজান মাসে 3টে সময় গাল খায়। কটা সময় বললাম? রমজান মাসে শুনলেন কখন কখন গাল খাবেন, আপনারা রেডি থাকবেন। 3 সময়। 1 নম্বর শাহেদির সময়, যখন এলান করে
আর মাত্র 3 মিনিট বাকি আছে, কইবে বিড়িটা দেখ, সালাম মুয়াজ্জিনেরও সময় নাই, হারাম করে দেখুনি হেঁকে দিলে, এই এক টাইম গাল। সেহরি শেষ বলে দিয়েছে গাল খাবে, 3 মিনিট টাইম আছে, 3টে বিড়ি খাবে 3 মিনিটে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ইফতারির পরে মাগরিবের নামাজে গাল খায়। ইফতারি করে মসজিদে নামাজ, তাড়াতাড়ি গেছে, আর ইমাম সাহেব এখন লম্বা সূরা ধরেছে, কি বুঝলেন, শেষ রাকাতে দাঁড়িয়ে মনে মনে করছে, শালা সারাদিন বিড়ি খাইনি, শালা কত লম্বা সূরা ধরেছে দেখ, মানে নামাজের ভেতরেই গাল চলছে। দুটাই। আর এক হচ্ছে তারাবির সময় হাফেজ সাহেবরা, কি বুঝলেন, যদি একটু আসতে পড়ে তো বলবে স্পিরিট নাই একদম, যদি বেশি স্পিরিটে পড়ে, কি বুঝলেন, বললেন বুঝাই যাচ্ছে না বে, শালা এগুলেও শালা পেচুলেও শালা, যাবে কোন দিকে ইমামরা বল। কষ্টের বিষয় আমার মুসলমান ভাই, 40 মিনিটে তারাবি শেষ। ইমানদারির সঙ্গে বলবেন, যারা বাবাজি আছেন আমার, হাফেজ সাহেবরা যখন রুকু করে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, তখন অনেক মুক্তাদির একবারও হয় না সুবহানাল্লাহ বলতে বলতে মাল উঠে পড়েছে। ঠিক বললাম না ভুল বললাম? এই ইমানদারির কথা বলবেন বুকে হাত দিয়ে। তুমি কি বলেছ মসজিদে দাঁড়িয়ে যারা আসল মুসল্লি, রমজান মাসে যারা তারাবি পড়বে পড়ো। হাফেজ সাহেব কোরআনে আছে কাদাবলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তোমরা নামাজ পড়লে ধীর স্থিরতার সাথে নামাজ পড়ো, এটাই হচ্ছে মুমিনদের 1 নম্বর আখলাক। ধীর স্থির ভাবে পড়ো। তুমি কি বলেছো? হ্যাঁ, না আপনি বলতে পারেননি। শুধু তাই নয়, যারা বিড়ি খান, সিগারেট খান, এই দেখুন আমি স্টেজে বয়ান করছি, আমি যদি এখনই বলি যে আমার বেশ মুডটা চাকছেন একটা ক্লাসিক সিগারেট নিয়ে আয়, এক্ষুনি মজমা থেকে আপনারা বলবেন এই হারাম করকে দাওয়াত কে দিলে বে, ঠিক কি না? আমি খেলে হারাম, ইমাম খেলে হারাম, আর তুমি খেলে হুজুরের কাছে ফতোয়া লিখে, হুজুর বিড়ি খাওয়া কি, হুজুর বলেছে মকরু, তার মানে চালিয়ে যা, তাই না? মকরু ফতোয়া নিয়েছ চালাবার জন্যে। মুসলমান আমার ভাই শুনেলেন, সব থেকে বেশি যে কষ্ট পাবে যারা গুটকা খান, বিড়ি খান, সিগারেট খান। নিজের বউকে জিজ্ঞেস করবেন তোর মুখে চুমু খেলে কেমন লাগে, ও বলে 8 কুড়োর ব্যাটা, তোকে ঝাঁটা মারতে মন যায়, কিন্তু কিছু বলতে পারবে না স্বামী, কি বুঝলে, তার বুকটা ছিঁড়ে দেখানোর হলে দেখতে পেতে তোমার মুখের দুর্গন্ধে তোমার বিবি কতটা কষ্ট পায়। দুঃখ তো ওই জায়গায়। চলুন, কি প্রশ্ন দিয়েছে? ঠিক আছে আমার মুসলমান ভাই, আমি আপনাদেরকে বলি একটা কথা, সূক্ষ্মভাবে শুনে নিবেন। যেমন নামাজ, নামাজ ফরজ না ফরজ নয়? ফরজ। দ্বীনি ইলম হাসিল করা ফরজ। 3 নম্বর বড় ফরজটা বলে দিই, সেটা মানে বাহ্যিক ফরজ, সেটা হচ্ছে নারীদের পর্দা করা, ঠিক কি না? কথা বলেন, নারীদের পর্দা করা। এরপর পর্দাটা শুনেলেন, আপনি নিজেকে মুমিন বলছেন, ইমামের পেছনে ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ হয়ে গেল, আপনি যাবেন নিজের বউকে নিয়ে বর্ধমান। আচ্ছা আপনারা বলুন, এই স্টেজে আমরা 4 জন ফার্স্ট কাতারে বসে আছি, আমাদের বুক প্যাট পিঠ কেউ দেখতে পাচ্ছেন? কথা বলে না, দেখতে পাননি। আমি কিন্তু আপনাদের দেখতে পাইনি। আপনি ফজরের পরে নিজের বউকে নিয়ে বর্ধমান যাবেন, আপনার গোটা শরীরটা ঢাকা, পেছনে বউ বসে আছে, বউয়ের পেটও বেরিয়ে আছে, পিঠও বেরিয়ে আছে, ঠিক বললাম না ভুল বললাম? আপনি নিজেকে মুমিন বলে দাবি করেন। চলুন আরো একটা বাঁশ নিয়ে এলেন, সুন্দর বাঁশটা দিই। সেটা কি জানেন? এই শাহজাহান ভাই কিন্তু আমার বন্ধু মানুষ, কাছের লোক, ফোন করে মাঝে মাঝে আমাকে জ্বলায়, হ্যাঁ আমার সঙ্গে মজাকও হয়। শাহজাহান ভাই তুমি তুমি করি কথা বলি, আমার থেকে বয়সে বড় তাও। হ্যাঁ, খাগড়াগড় মাদ্রাসায় যখন ছিলাম তখন উনি আমার কাছে যেতেন, আর মহব্বত আছে, মেদিনীপুরের লোক তো একটু ভালো লোক, নরম মেজাজি, আর আমরা একটু ইয়ার্কি ফুস্টামি করি। এই শাহজাহান ভাই আর আমি খুব ক্লোজ বন্ধু। আচ্ছা ক্লোজ বন্ধু হলে ইয়ার্কি হয় না? হয় না? হয়। যেমন আমি বললাম শাহজাহান ভাইয়ের সাথে আমি মজাক করি, তো আমি যদি শাহজাহান ভাইকে মজাক করে বলি
শাহজাহান ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? ঝগড়া হবে না? হবে না? হবে না? ও আর আমাকে ভালোবাসবে?